আজকে আমার আলোচনার বিষয় হলো দুইটা। একটা হলো নামাজ কায়েম হয় কিভাবে, আর দ্বিতীয় আলোচনা হলো যে নামাজ কিভাবে মানুষকে অন্যায়, অপরাধ, গুনার কাছ থেকে ফিরায়। আমরা দেখি আমাদের সমাজে অনেক মানুষ আমরা নামাজে আছি, কিন্তু আমাদের নামাজ আমাদেরকে গুনার থেকে ফিরায় না। নামাজও পড়ে, আবার মানুষের অন্যায়ও করে। নামাজও পড়ে, আবার টিভি সিনেমাও দেখে। নামাজও পড়ে, মানুষের হক আদায় করে না। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। নামাজও পড়ে, মানুষের অন্যায় আইল ঠেলে। নামাজও পড়ে, আবার টাকা পয়সা নয় ছয় করে। নামাজও পড়ে, মা বাবাকে কষ্ট দেয়। নামাজও পড়ে, ভাইয়ের হক নষ্ট করে। নামাজের পড়ে, আবার কোরআন হাদিসেরও কিছু বিরোধিতা করে। এরকম নামাজি আছে না নাই? তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হবে না, আল্লাহ তাআলার কথা তো ভুল হবে না। তাহলে এই যে বাস্তবতার সাথে কোরআনের এই আয়াতের অমিল খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে যে কোনো একটা সঠিক হবে আর একটা ব্যাঠিক হবে। যদি আল্লাহর কথা সঠিক হয় তাহলে আমাদের নামাজ ওই প্রকারের হচ্ছে না, আর যদি আল্লাহর কথা সঠিক না হয় তাহলে তো আমাদের কোরআনের আয়াতেরই কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি নামাজ পড়ে তাহলে সে অন্যায় থেকে বেঁচে থাকবে। তাহলে আমরা যারা নামাজ পড়ার পরেও আমরা যারা অন্যায় অপরাধের মধ্যে আছি, তাহলে বুঝতে হবে আমাদের নামাজই হচ্ছে না। আমাদের নামাজই কি হচ্ছে না? আপনি ভাত খেলেন, ক্ষুধা থাকলেই পেট ভরল না, ওইটাকে খাওয়া বলে। শীতের পোশাক পরলেন, শীত লাগলোই, সেটাকে শীতের পোশাক পরা বলে না। আপনি কাজ করলেন, কাজের ফলাফল আসলো না, ওই কাজের কোনো মূল্য থাকে না। ঠিক তদ্রুপ মনে করতে হবে যে যেই প্রকারের নামাজ পড়লে অন্যায় অপরাধ থেকে ফিরা যায়, সেই প্রকারের নামাজ আমাদের হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শুরুর দিকেই বলেন, আকিমিস সালাত, নামাজকে কায়েম করো। নামাজকে কি করো? কায়েম করো। নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা। নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে অন্যায় অপরাধ, দুইভাবে অন্যায় অপরাধ এই নামাজ বাধা প্রদান করে। নামাজ কায়েম হওয়ার দুইটা অর্থ কেতাবে লেখা হয়েছে। একটা হলো ব্যক্তিগত পর্যায়ে নামাজকে কায়েম করা, দ্বিতীয় হলো সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করা। প্রথম নম্বর ব্যাখ্যা, কোরআন শরীফে আল্লাহ বলেন, আকিমিস সালাত, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের প্রথম ব্যাখ্যা হলো, নামাজের মধ্যে যত ফরজ, ওয়াজিব, সুন্নত আছে, এই সকল ফরজ, ওয়াজিব, সুন্নত সমূহকে সঠিকভাবে আদায় করা, এটা নামাজ কায়েমের, ব্যক্তিগত নামাজ কায়েমের ব্যাখ্যা। ব্যক্তিগত নামাজ কায়েম হয় দুইভাবে। কয়ভাবে হয়? দুইভাবে হয়। এটা মনে রাখবেন। আপনারা সকলেই নামাজ পড়েন না? মাঝে মধ্যে হলেও তো পড়েন। কেউ 5 ওয়াক্ত নিয়মিত পড়েন, কেউ নিয়মিত পড়েন না। কিন্তু যারাই যখন নামাজ পড়েন, এই 3টা বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। 1 নম্বর, আপনার নামাজ কায়েম হবে। 3টা বিষয় যদি আপনার নামাজের মধ্যে থাকে। 1 নম্বর, নামাজের যত ফরজ আছে, নামাজের যত ওয়াজিব আছে, নামাজের যত সুন্নত আছে, সেই ফরজ আদায় করা। কিভাবে আদায় করা? সঠিকভাবে। নামাজের ফরজ কতগুলো? নামাজের ভিতরে কিছু ফরজ আছে, বাহিরে কিছু ফরজ আছে। নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নত আছে। নামাজের সুন্নত 51টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের ভিতরে বাহিরে ফরজ 13টি। এখন আপনারা আপনাদের জিজ্ঞাসা করেন,
যেই নামাজ আমাকে গুনাহ থেকে ফিরাবে, যেই নামাজ আমাকে অন্যায় অপরাধ থেকে ফিরাবে, যেই নামাজ আমাকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাবে, ওই নামাজের ভিতরে বাহিরে ফরজ 13টি, ওয়াজিব 14টি, আর এক রিওয়ায়াত অনুযায়ী 15টি। নামাজের ভিতরে সুন্নাত আছে 51টি। আপনি 51টি সুন্নতের মধ্যে 5টা সুন্নত আপনার জেহেনের মধ্যে আছে কিনা? এটা আপনি আপনাকে খেয়াল করেন। 14টা ওয়াজিবাতের মধ্যে আপনার কয়টা জেহেনের মধ্যে আছে? ফরজ সমূহের মধ্যে আপনার কয়টা ফরজ আপনার জেহেনের মধ্যে আছে? নামাজের প্রথম একটা ফরজ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক। সাধারণত মানুষের গোসল ফরজ না হলে, ওযু না থাকলে তাকে ওযু দিতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে ওযু না থাকলে কি দিতে হবে? ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা মুখ দাও, হাত দাও, মাথা মাসাই করো, পা দাও। এটাকে আমরা বলি ওযু। এই যে ওযু, এই ওযুর মধ্যে যে কয়টা অঙ্গের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হাত ধোয়া, মুখ ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, পা ধোয়া, মাথা মাসাই করা, এগুলার মাসআলা আপনাদের কতটুকু জানা আছে? মুখ ধুইতে হয় কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, এটা আপনারা জানেন? মুখ ধোয়ার এরিয়া কি? আপনার মুখের এরিয়া কি বলেন দেখি। আপনার মুখের এরিয়া আপনার মাথার যেখান থেকে চুল গজানো শুরু হয় সেখান থেকে শুরু করে আপনার এই থুতনির নিচ পর্যন্ত, এই পর্যন্ত, দেখেছেন? আর আরেকটা এরিয়া হলো আপনার এই যে কানের লতি আছে না, এখানে একটা এরিয়া আছে না, এই এরিয়া থেকে নিয়ে এই এরিয়া পর্যন্ত, এই পুরাটা। আমাদের দেশের কিছু মানুষ আছে ওযু করার সময় শুধু কপালে পানি দেয়, শুকনো থাকে এখানে, এদিক দিয়ে দেয়। আর এই যে চিপের এই পাশে এক আঙ্গুল আছে না, এটা মুখের অন্তর্ভুক্ত, এই পাশে আর পানি দেয় না। খেয়াল করবেন, আপনার ওযুও হবে না, নামাজও হবে না। এই পাশে পানি দেয়ই না, আর এই পাশে চোখের উপরে তোলে হালকা। ঘন দাড়ি যদি হয় তাহলে আপনার খিলাল করা সুন্নাত, ঘন দাড়ি যদি হয়। আর পাতলা যদি দাড়ি হয় তাহলে ওই দাড়ির ভিতরে পানি প্রবেশ করাতে হবে। হ্যাঁ, যাদের পাতলা দাড়ি, পাতলা ঘন কিভাবে বুঝবেন? যাদের দাড়ির ভিতর দিয়ে মুখের চামড়া দেখা যায় ওইটা পাতলা দাড়ি, আর যার দাড়ির ভিতর দিয়ে মুখের চামড়া দেখা যায় না ওটা কি দাড়ি? ঘন দাড়ি। মাসালাগুলো খুব খেয়াল করে। এখন আপনার দাড়ি যদি ঘন হয় তাহলে আপনাকে খিলাল করতে হবে, যে এরিয়ায় পানি দেওয়া সম্ভব নয় এটা খিলাল করতে হবে। খিলাল করার পদ্ধতি কি? আমাদের দেশে মানুষ খিলাল করে এইভাবে, এইভাবে না, এইভাবে, এইভাবে খিলাল করতে হবে। দেখছেন? গেল মুখের এরিয়াটা গেল। মাথা মাসাই করেন কিভাবে? পুরো মাথা মাসাই করা, একবার মাসাই করা সুন্নাত। পুরো মাথা, কমপ্লিট মাথা মাসাই করাটা সুন্নাত। আপনারা এটাই করবেন। তবে 4 ভাগের 1 ভাগ মাসাই করলে ফরজ আদায় হয়। মিকদারুন নাসিয়া। আপনি পুরা মাথাই মাসাই করেন, পুরা মাথা। কিন্তু আমাদের দেশে পুরা মাথা, আপনি মাথা মাসাই করেন, দেখেন তো কিভাবে মাথা মাসাই করেন আপনি? পুরা মাথাটা মাসাই করেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি, আপনারা দেখেন পুরা মাথা কিভাবে মাসাই করতে হবে। এই যে হাত এভাবে নেবেন, এই 2টি আঙ্গুল ভাঙা রাখবেন, এখান থেকে শুরু করবেন, হাতের তালু দিয়ে এইভাবে নেবেন, ঠিক আছে? এই 2 সাইড ফাঁকা আছে না, এই সাইড ফাঁকা আছে, আপনি এইভাবে টান দিয়ে নিয়ে আসেন। এই 2 আঙ্গুল ফাঁকা আছে না, এটা দিয়ে আপনি কান মাসাই করেন। এরপরে গর্দান মাসাই করলে করেন, না করলে না। এইভাবে পুরা মাথাটা আপনাকে মাসাই করে নিতে হবে। এরপরে পা ধুতে হবে।
কি দিতে হবে? আমরা সাধারণত পা ধুই কি দিয়া? এইভাবে পা দিয়া ডলা দিই, হবে না। আপনার চামড়ায় কতগুলো ভাঁজ আছে আপনি খেয়াল করছেন? ওই ভাঁজের উপরে কয়রা পড়ছে এটা খেয়াল করছেন? আপনি যখন শীতকালে ওযু করেন তখন আপনার পায়ের এই বিশেষ করে এই অংশটা, এই যে পায়ের এই পাশে আর এই পাশে, এই দুই অংশটা ফাঁকা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি আপনি হাত না লাগান। এবং এই যে এখানে ভাঁজ আছে না, এই যে ভাঁজগুলো আছে পায়ের করের নিচে, এই ভাঁজগুলা ফাঁকা শুকনো থাকার সম্ভাবনা বেশি। এজন্য আপনি যদি পা দিয়ে পা ধোন তাহলে আপনার ওযু না হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে শীতকালে বলতেছি। এখন আপনি কি করেন? পা দিয়ে এরকম করে ডলা দেন এই পাশে, এই পাশে আপনি খেয়াল করেন না। আমি অনেক নামাজি এই পায়ের নিচে খেয়াল করছি, পায়ের নিচে পিচ লেগে আছে, শক্ত মাটি ভরে আছে, মাটির দলা এরকম ডেবে গেছে, ওর নিচ দিয়া পানি আর যাবে না, আটাল মাটি, রং লেগে আছে। পায়ের নিচে খেয়াল করা হয় সবচেয়ে কম। এই জন্য মুস্তাহাব হলো পা ধোয়ার পরে পাটা চেক করে নেওয়া, এইভাবে দেখা, কারণ এটা সবচেয়ে বেশি মাটির সাথে সংস্পর্শ, এখানে যে কোনো কিছু শক্ত কিছু লেগে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনাকে পাটা খেয়াল করতে হবে যে আমার পায়ের নিচে কোনো কিছু থাকলো কিনা, কারণ চুল পরিমাণ যদি ফাঁকা থাকে আপনার ওযু হবে, যদি ওযু না হয় নামাজ হবে না, নামাজ কায়েম হবে কিভাবে? আপনার ওযুই তো হয়নি। ওযুর ভিতরে প্রায় 11টার উপরে সুন্নাত আছে, ওযুর মধ্যে সুন্নাত আছে, ওযুর মধ্যে। ওযু দেওয়ার সময় আমরা ওযু দেওয়ার গল্প করি, এটা হবে না। ওযুর শুরুতে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়ে, এটা হাদিসে আছে। এরপরে আপনি নিয়ত করেন, পবিত্রতার নিয়ত করেন, নামাজের জন্য ওযু করছে এই ধরনের একটা নিয়ত করেন। আপনি নিয়ত করে বিসমিল্লাহ পড়ে আপনি ওযু শুরু করেন। ওযুর মধ্যে কথা না বলা উত্তম, আপনি কথা বলবেন না। জরুরত ছাড়া, প্রয়োজনে কেউ জরুরি কিছু জিজ্ঞাসা করলো, পথিক রাস্তা হারায় ফেলছে, সে আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি এটির উত্তর দিতে পারেন। কেউ আপনাকে ডাকতেছে, কয়েকবার করে ডাকতেছে, আপনি ইশারা করে উত্তর দিতে পারেন। কিন্তু দুইজন পাশাপাশি বসে গল্প করা, ওযু করা, এটা ঠিক না। ওযু হবে, ওযু হবে না তা না, কিন্তু এটা পবিত্রতা অর্জনে কিছুটা বাধা, আপনার আধ্যাত্মিক পবিত্রতায় বাধা প্রদান করবে। ওযুর শেষে আপনি একটা দোয়া আছে, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, কেউ যদি উত্তম রূপে ওযু করার পরে কালেমা শাহাদাত আঙ্গুলি উঁচা করে এই দোয়াটা পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেয়। উত্তম রূপে ওযু করেন, উত্তম রূপে ওযু করেন, এইভাবে দেখবেন আপনার দিলটাও পবিত্র হবে। এরপরে পারলে একটা দোয়া পড়েন, ওযু করার পরে আপনি একটা কি পড়েন? দোয়া পড়েন। এই যে কালেমা শাহাদাতটা পড়লেন, এটা তো পড়লেন আপনি হালকা ইশারা দিয়া, আল্লাহ আমি পবিত্র হয়ে গেছি, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো কি নাই, তোমার রাসূল, তোমার বান্দা, তার উপরে ঈমান আনছি, তোমার কোনো শরীক নাই। এভাবে আপনি সাক্ষ্য দিয়া আল্লাহর দরবারে ঢুকলেন। এরপরে আপনি একটা দোয়া করেন, এই দোয়াটা আছে ওযুর পরে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পারলে আপনি দোয়াটা পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো ওযু দিলাম
দিলাম, পবিত্র হয়ে গেলাম, কিন্তু তুমি যদি আমাকে গুনাহ মাফ করে পবিত্র না করো, তাহলে আমি শুধু ওযু দিয়া পবিত্র হলে হবে না। আমি তো দেহখানা পবিত্র করলাম, তুমি আমার অপরাধ মাফ করে দিয়া তুমি আমার অন্তরটাকেও পবিত্র করে দাও। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের মধ্যে তুমি আমাকে অন্তর্ভুক্ত করো। দেখেন, নামাজ আপনাকে ভালো বানাবে না কেন? আপনি মসজিদে ঢোকার আগে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের মধ্যে থেকে গণ্য করেন। এখন তওবাকারীর মধ্যে গণ্য করবে কখন? তওবা করলে না না করলে? তওবাকারীর মধ্যে আপনাকে আল্লাহ গণ্য করবেন কখন? তওবা আপনি করলে না না করলে? তওবা করলে। তওবা কোন গুনাহ থেকে তওবা করা হয়? কবিরা গুনাহ থেকে তওবা করতে হয়। আমাকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, কথার অর্থ হলো আল্লাহ আমি কবিরা গুনাহ থেকে আপনার দরবারে যাই তওবা করে ফেলে দেব। মসজিদে এসে আপনি কবিরা গুনাহ থেকে তওবা করার ঘোষণা দিয়েছেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং তোমার দরবারে যারা পবিত্র হিসেবে গণ্য হয়ে গেছে তাদের মধ্যে আমাকে শামিল করো। পবিত্র কারা ছিলেন? সবচেয়ে পবিত্র ছিলেন নবীরা, তারপরে ছিলেন সাহাবীরা, এরপরে শহীদরা, এরপরে সালেহিনরা, এরপরে নেককার বুজুর্গ। তারা পবিত্র, তারা সব সময় ওযুর উপরে থাকতেন, অধিকাংশ সময় ওযুর উপরে থাকতেন। বিশেষ করে তাদের অন্তরটা ছিল বেশি পবিত্র। আমাতাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসাহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আপনি বুঝেন নাই, আপনার ওযুর পরের এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, পবিত্র আত্মা নবী এবং সাহাবীদের সাথে কিয়ামতে আপনার হাসর হয়ে যেতে পারে। ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে আপনি ওযুর পরে দোয়া করতেছেন আল্লাহর কাছে, ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুসলমান ভাইরা আমার, আপনি ওই সময় আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমাকে ওই সব মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করেন যেই সব মানুষের কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, জাহান্নামের কোনো টেনশন নাই। ওই সব মানুষের অন্তর্ভুক্ত আমাকে করেন যাদের কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। ওই সব মানুষ কারা? নবীরা। ওই সব মানুষ কারা? নবীরা জাহান্নামের ভয়ে কিয়ামতের দিন ইয়া নাফসি করবে না, বরং নবীরা আল্লাহ তাআলার জালাল, আল্লাহ তাআলার কহ্হারিয়ত এবং আল্লাহ তাআলার প্রচন্ড রাগ দেখে তারা ভয় করবে। কারণ নবীরাও জানেন আল্লাহ আমাদেরকে জাহান্নামে। আচ্ছা আপনারা বলেন দেখি, কোন নবী কি জাহান্নামে যাবে? কোন নবী তো জাহান্নামে যাবেন না। নবীদের জন্য জান্নাত ওয়াজিব। নবীরা আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বাজেট করেছে, কিন্তু কিয়ামতে ওই যে আল্লাহ রাগ করবেন, আল্লাহর ওই রাগ দেখে তারা ইয়া নাফসি শুরু করবে। এখন আমরা যদি সেই নবীদের কাতারে ঢুকে যাই কিয়ামতে, আর কোনো টেনশন আছে? নবীরা যে দিক দিয়ে যাবে আমরা পিছে পিছে সেদিক দিয়ে যাব। সুতরাং এই দোয়ার অর্থ হলো, আল্লাহ নবীরা কাল কঠিন কিয়ামতের মাঠে যদি জান্নাতের মধ্যে যখন জান্নাতের মধ্যে যাবেন, তোমার কাছে আমাদের দরখাস্ত হলো ওযু করার পরে পবিত্র হয়ে তোমার দরবারে হাজিরা দেওয়ার আগে তোমার কাছে দরখাস্ত করলাম, তুমি আমাদেরকে নবীরা যখন জান্নাতে যাবে তখন আমাদেরকেও তার পিছে পিছে যাওয়ার সুযোগ করে দিও, বাধা দিও না। এরপরে আপনি মসজিদের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে আসার পরে প্রথম কাজ কি? মসজিদের মধ্যে আসার পরে আপনার প্রথম কাজ হলো 2 রাকাত নামাজ পড়া। এটাকে আমরা কি নামাজ বলি? তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ। যদি ওযু আপনি বাড়িতে করেন, মাশাআল্লাহ শুনেন, যদি ওযু আপনি কোথায় করেন? বাড়িতে করেন, তাহলে ওযুর পরে 2 রাকাত নামাজ আপনি বাড়িতেই পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা, আমার যে উম্মত উত্তম রূপে ওযু করলো, ওযুর ভিতরে কোনো ভুল হলো না,
উত্তম রূপে ওযু করার পরে ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করলো, যে নামাজটাকে আমরা তাহিয়াতুল ওযুর নামাজ বলি। উত্তম রূপে ওযু কইরা তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি রাফা ইয়াদাইহি ইলাস সামা, কেউ যদি তার হাতকে আল্লাহর আকাশের দিকে উঁচা করে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমি পয়গম্বর বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সে যা চাইবে আল্লাহ ওই সবাই খুশি হয়ে তাকে তা দান করবে। আর আমরা ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ার সময় পাই না। এখন এটা তো আপনি গেল বাড়িতে, এখন আপনি ওযু করছেন ওখানে, তাহলে উচিত হবে আমার জন্য আপনার জন্য, এটা নফল ইবাদত। এটা কি ইবাদত? যখনই আপনার সুযোগ হবে তখনই এই আমলটা আপনাকে করতে হবে। যদি একবারে শর্ট টাইম হয়ে গেছে সেটা ভিন্ন কথা, কোনো জরুরত আছে সেটা ভিন্ন কথা। তবে আমাদের হাতে তো সময় থাকে, বা সময় আপনি একটু বের করেন। আপনি যদি এখানে ওযু করেন তাহলে আপনি বারান্দায় 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়েন, তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন বারান্দায় 2 রাকাত নামাজ পড়েন তাহিয়াতুল ওযু। এরপরে মসজিদের ভিতরে আসেন, মসজিদের ভিতরে এসে আবার 2 রাকাত নামাজ পড়েন। তবে ওলামায়ে কেরাম বলছেন এক নফল নামাজের মধ্যে, সহজ মাসালাটা আরো সহজ আছে, এক নফল নামাজের মধ্যে কয়েক ধরনের নিয়ত করা যায়। এই জন্য মাসআলা এভাবে লেখা হয়েছে, কেউ যদি ওযু করার পরে ডাইরেক্ট 2 রাকাত নামাজ পড়ে এবং এই নিয়ত করে যে আল্লাহ এই নামাজ আমি তোমার সন্তুষ্টির জন্য তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ দুইটার একসাথে নিয়ত করলাম, তাও হবে। এজন্য কেউ যদি আপনারা এখানে নামাজ পড়েন, ওযু করেন টিউবওয়েলে, অথবা আপনি এখানে মসজিদের পাশে যদি ওযু করেন, তাহলে আপনি এই 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেই এটা আপনার তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ উভয়টার জন্য আদায় হয়ে যাবে। মাসালা বুঝে আসছে? যদি বাড়িতে করেন আলাদা পড়ে আসেন সবচেয়ে ভালো। আর যদি মসজিদের আশেপাশে করেন আপনি 2 ভাবেই করতে পারবেন। সময় থাকলে আপনি তাহিয়াতুল ওযু বাইরে পড়েন, দুখুলুল মসজিদ ভিতরে পড়েন। আর যদি বলেন যে না আমি 2 রাকাতই পড়ে শেষ করে দেব, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়লেও আল্লাহ তাআলা এর পক্ষ থেকে আদায় করে নিয়ে নেবেন। এখন আমাদের দেশের মানুষ গল্প করতে করতে মসজিদের মধ্যে আসে, গল্প করতে করতে কিরে এই বাইরের থেকে গল্প শুরু হয়, কিরে কি খবর, হ্যাঁ খুব ভালো আছি, ব্যবসা কেমন চলতেছে, গল্প করতে করতে মসজিদে ঢোকার যে 5টা সুন্নত আছে, 5টা সুন্নত বাদ দেন, মসজিদে ঢোকার যে একটা, আল্লাহর ঘরে ঢোকার যে একটা অনুমতি আছে, একটা দোয়া আছে, এই দোয়াটাও ভুলে যায়। হাসতে হাসতে আমরা মসজিদের মধ্যে আসি, হাসতে হাসতে মসজিদ থেকে বের হয়ে যাই। না না, আপনি মসজিদে আসলেন, আপনি সব কিছু করলেন, আপনার জন্য যদি আল্লাহ রহমতের দরজা না খোলে তাহলে আপনার কোনো উপকার আছে? কোনো উপকার নাই, কোনো লাভ নাই। এজন্য নিয়ম হলো আপনি যা গল্প করেন করেন, মসজিদে যখন দুয়ারে আসবেন ওই সময় মনে হতে হবে যে আমি কার দরবারে ঢুকতেছি। এমপির আমি গেছি তো কয়েকবার, সাহেবের ওখানে, উপজেলা সাহেব এমপি সাহেব ওনাদের ওখানে ঢুকতে গেট একটু মানে খুলে গেলে কয় আসবো স্যার, হ্যাঁ ঠিক আছে আসো, অনেক সময় অনুমতিও দেয় না, ইশারা করে। একবার যায় আবার বের হয়, আবার যায় আবার বের হয়, অনুমতির অপেক্ষায় থাকে। আর আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন, গল্প করতে করতে হর হর করে ঢুকে গেলেন, এটা কি আদব হলো? না, এটা আল্লাহর ঘর, ডাক দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন সুন্নত হলো, আল্লাহ নবী বলেন সুন্নত হলো কেউ যখন মসজিদের দুয়ারে আসবে তখন বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এতটুকুন মসজিদের দরজার বাইরে বলবেন। মসজিদের দরজায় যখন ডান পা দিয়ে প্রবেশ করবেন তখন বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি যখন মসজিদের ভিতরে আপনার ডান পাটা রাখবেন তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, যেরকম ভাবে আপনি আমার জন্য মসজিদের দরজা খুলে দিয়েছেন, আপনি আমার জন্য আপনার রহমতের সব দরজাগুলি খুলে দেন।
আমার জন্য রহমতের দুয়ার খোলেন। আপনি মসজিদে আসলেন রহমতের কথা বলিয়া, মসজিদে আসলেন আপনি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনি আমার জন্য রহমতের দুয়ার খুলে দেন। আল্লাহ রহমতের দুয়ার কিভাবে খুলছেন? আপনি যখন এই সিরিয়াল মেনটেন করে মসজিদের ভিতরে রহমতের দরজা খোলার আপনি দরখাস্ত করে আসলেন, 2 রাকাত নামাজ পড়ে আদবের সাথে বসলেন। হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে, কেউ যদি ফরজ নামাজের অপেক্ষায় কেউ যদি বসে থাকে চুপ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজ না পড়লেও নামাজের সওয়াব দান করেন। আমরা সে গল্প করি। আর যদি জিকির করেন, তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, তাহলে আপনার জন্য ডবল সওয়াব। আপনি চুপ করে বসে থাকেন, এটা আদব, এটা ভদ্রতা। আল্লাহর সামনে বসছেন, আপনি আল্লাহর ঘরে বসছেন, অভদ্র হওয়া যাবে না, ভদ্রতা বজায় রাখতে পারবেন। চুপ করে বসে থাকেন, মনে মনে আল্লাহর নাম নেন। আজান এত আধা ঘন্টা আগে কি কারণে দেওয়া হয়? আপনি দুনিয়ার ব্যস্ততা যেরকম ভাবে শরীর থেকে ফারেক করেন, আজানের পরে মসজিদে আসেন, মন থেকেও দুনিয়াকে বের করে দেন। এখন কেবলই মাত্র আমার আপনার হৃদয়ে থাকবেন কে? আল্লাহ। কেবলই মাত্র আল্লাহ। এভাবে আপনি বসে থাকেন, এরপরে আপনি নামাজে দাঁড়ান, দরখাস্ত করছেন না, আয় আল্লাহ আমাকে পবিত্র যারা তাদের কাতারে শামিল করো, আমার জন্য রহমতের দুয়ার খোলো। আপনি যখন নামাজে দাঁড়ান, বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন বান্দার মাথার উপরে, আপনি ঈশার নামাজে দাঁড়িয়েছেন, বান্দার মাথার উপরে সারা দিনের গুনার বোঝা থাকে। কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ওই ব্যক্তি যখন রুকুতে যায়, তখন আল্লাহর ফজলে, আল্লাহর মেহেরবানিতে তার মাথার উপর থেকে অর্ধেক গুনাহ ঝরে পড়ে যায়। মুসলমান ভাইরা খেয়াল করেন, আপনি নামাজে রুকু দিলেন, আপনার অর্ধেক গুনাহ মাফ হয়ে গেল। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলে আপনি যখন আল্লাহু আকবার বলে আপনার কপালার নাকটা আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে যখন আপনি লাগায় দিলেন, এরপরে আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র, তোমার কোনো অপবিত্রতা নাই, তুমি সকল দোষ থেকে মুক্ত, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো প্রকারের বেশানি নাই। আপনি এরকম ভাবে আল্লাহর পবিত্রতা যখন বর্ণনা করেন, কিতাবে লেখা হয় আপনি যখন সেজদা দিয়া মাথা উঠান, আল্লাহ বলেন বান্দা আমি বললেও পবিত্র, তুমি বললেও আমি পবিত্র, কিন্তু তুমি যেহেতু আমাকে পবিত্র বলেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাদবাকি গুনাহকে মাফ করে দিলাম। এজন্য কিতাবে লেখা হয়েছে বান্দা যখন সেজদা থেকে মাথা উঠায়, তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। এটা নামাজ, এই জন্য তওবার নামাজ পড়তে হবে। কিসের নামাজ? ঠিক আছে, দেখছি তওবার নামাজ। আপনি নামাজের মধ্যে তওবা করেন, যা অন্যায় অপরাধ করছি আর করবো না, আল্লাহ যে সেজদা দিয়া তোমার কুদরতি কদমে মাথায় ঠেকায় বলে গেলাম, আমি তওবা করে মসজিদে ঢুকছি, আমি আর অপরাধ করব না। এইভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, ওই নামাজি মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলতে পারবে না। ওই নামাজি নামাজ থেকে বের হয়ে মানুষকে গালি দিতে পারবে, মানুষের মাথায় বাড়ি দিতে পারবে, মানুষকে চট দিতে পারবে, হাত কাঁপবে। আমি বলে আসলাম কি আর করতেছি কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আজকে আমরা নামাজে দাঁড়াইলাম, আগামী সপ্তাহে নামাজের ভিতর নিয়ে আলোচনা করা হবে।